হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বেলডিও পিসি। তো 2025 সালের আন্ডার বাজেট 30K এর মধ্যে বেস্ট অফ দি বেস্ট পিসি বিল্ডের কথা ভাবছো, তাহলে তোমরা অলরেডি সঠিক ভিডিওতেই এসে গেছো। আমার পাশে যে তোমরা পিসি বিল্ডটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 2025 সালে বেস্ট অফ দি বেস্ট পিসি বিল্ড আন্ডার দি প্রাইস অফ 30,000 রুপিস। এবং এই পিসি বিল্ডের মাধ্যমে তোমরা 1080p লেভেলে মানে ফুল এইচডি লেভেলে গেমিং করতে পারবে, তার সাথে 1080p লেভেলের ভিডিও এডিটিংও করতে পারবে। খুব হাইফাই ভিডিও এডিটিং না, বেসিক ভিডিও এডিটিং যেগুলো হয়ে থাকে, এবং তার সাথে অফিস পারপাস, স্কুল বা স্টুডেন্টের পারপাস, কোডিং জাতীয় কাজগুলো, এই ধরনের কাজগুলোর জন্য আন্ডার 30K বাজেটের মধ্যে এই পিসি বিল্ডটা হচ্ছে সবচেয়ে বেস্ট পিসি বিল্ড। এই পিসি বিল্ডের স্পেক্স কি আমরা ইউজ করেছি, এর ফিউচার আপগ্রেডেবিলিটি কতটা রিলায়েবিলিটি, সমস্ত কিছু থাকবে আজকের এই ভিডিওতে। প্রসেসরের ক্ষেত্রে আমরা ইউজ করছি AMD তরফ থেকে আসা Ryzen 5 5500 এই প্রসেসরটা। এর মধ্যে কোনো ইনবিল্ট জিপিইউ নেই। কেউ যদি মনে করে থাকো তাহলে AMD Ryzen 5 5500 GT এই প্রসেসরের দিকেও যেতে পারো। সেই ক্ষেত্রে তোমাদের অ্যাজ অফ নাও কোনো গ্রাফিক্স কার্ড পেয়ার আপ করার চিন্তা ভাবনা থাকবে না। ইনবিল্ট জিপিইউ দিয়ে মাস্ট তোমরা কাজ করতে পারবে। এই প্রসেসরের অন্যতম বৈশিষ্ট্য হলো এর মধ্যে 6 কোর এবং 12 থ্রেড দেখতে পারবে, যেটা কিনা আপ টু 4.2 GHz পর্যন্ত ম্যাক্সিমাম বুস্ট ফ্রিকোয়েন্সি দিতে পারে। এই প্রসেসরের মধ্যে তোমরা DDR4 মেমোরি সাপোর্ট এবং তার সাথে PCIe জেনারেশন 3 সাপোর্ট পাবে। বলতে গেলে 2022-23 সালে ওয়ান অফ দি বেস্ট এবং হট সেলিং প্রসেসর, এবং স্টিল 2025 সালে রেলিভেন্ট 1080p লেভেলের গেমিং এবং এডিটিং, তার সাথে অন্যান্য বেসিক পারপাসেস কাজগুলো। বর্তমানে এই প্রসেসরের প্রাইস অনেকটাই ড্রপ ডাউন হয়ে গেছে, তোমরা অ্যারাউন্ড 7,000 টাকার মধ্যে পেয়ে যাবে ইনক্লুডিং অল জিএসটি। এবারে চলে আসি মাদারবোর্ডের কথা। এক্ষেত্রে আমরা সস্তার B550 চিপসেট বেস মাদারবোর্ড নেওয়ার চেষ্টা করব। অনেকে B450 দিকেও যেতে পারো, কিন্তু আই উড নট রেকমেন্ড, কারণ সেখানে অনেক সময় সাপোর্টের ইস্যু আসতে পারে অথবা বায়োস আপডেটেরও প্রয়োজন হতে পারে। সেই কারণে জন্য B550 উড বি দ্য বেস্ট চয়েস। এক্ষেত্রে বাজেটের মধ্যে থেকে গিগাবাইট B550 MK এই মাদারবোর্ডটা ওয়ান অফ দি বেস্ট চয়েস। কিন্তু কেউ যদি উইথ ওয়াইফাই মাদারবোর্ড চাও, তো সেক্ষেত্রে আই উড রেকমেন্ড MSI তরফ থেকে আসা তার প্রো VDA সিরিজের B550 চিপসেটের মাদারবোর্ডটা, যার মধ্যে ওয়াইফাই রয়েছে, ব্লুটুথ রয়েছে ইনবিল্ট, এবং তার সাথে এর মধ্যে 4 RAM স্লটস পেয়ে যাবে উইথ গুড কোয়ালিটি অফ হিট সিঙ্ক। তো সেই ক্ষেত্রে ওয়ান অফ দি বেস্ট মাদারবোর্ড আন্ডার 10K। এবারে চলে আসি স্টোরেজ বা SSD কথায়। যেহেতু আমাদের Ryzen 5 5500 এই প্রসেসরটা PCIe জেনারেশন Gen 3 কে সাপোর্ট করে, তো সেক্ষেত্রে Gen 4 SSDর জন্য এক্সট্রা করে 300-400 টাকা খরচা করার কোনো মানেই হয় না। এই মুহূর্তে দাঁড়িয়ে মার্কেটে অন্যতম সস্তার মধ্যে বেস্ট Gen 3 SSD হলো WD তরফ থেকে আসা গ্রিন SM350। তোমাদের চোখে যদি কিংস্টোন বা অন্য কোনো কোম্পানির যদি বেটার Gen 3 SSD থাকে, সেটাও তোমরা পারচেজ করতে পারো। তো এবারে চলে এসে র্যাম। বর্তমান দিনে 2025 এবং আপকামিং ইয়ার্স গুলোতে 8GB র্যামটা অনেকটা বেশি ইররিলেভেন্ট এবং আউটডেটেড। 8GB র্যাম দিয়ে তোমার সিস্টেম তো চালু হয়ে যাবে, উইন্ডোজও হয়ে যাবে, বেসিক কাজগুলো করতে পারবে, কিন্তু তোমরা যদি গেমিং করো, এডিটিং করো, দেন 8GB র্যাম ইজ নট সুইটেবল। 2025-এ দাঁড়িয়ে আই উড রেকমেন্ড 16GB র্যাম। তো সেই ক্ষেত্রে 8GB দুটো সিঙ্গেল স্টিক ইউজ করতে পারো। আর যদি কেউ ভেবে থাকো যে 32GB র্যাম আপগ্রেড করবে ফিউচারে, দেন একটা 16GB সিঙ্গেল স্টিক নিয়ে নাও, তার সাথে ফিউচারে আরেকটা সেম মেমোরি মডিউল, ফ্রিকোয়েন্সি এবং ভোল্টেজে আরেকটা সিঙ্গেল স্টিকও তোমরা ফিউচার আপগ্রেড করে টোটাল 32GB ইউজ করতে পারো। সেই ক্ষেত্রে আমরা ইউজ করছি XPG তরফ থেকে আসা D30 র্যাম। এই র্যামটা বাজেটের মধ্যেও আসে উইথ আ স্মল কোয়ালিটি হিট সিঙ্কও থাকে, এবং লুকিং এর ক্ষেত্রেও ভালো এবং পারফরমেন্সের দিক থেকেও ভালো। এবারে চলে আসি গ্রাফিক্স কার্ড বা জিপিওর কথায়। তো এই ক্ষেত্রে একটা ক্যাচও রয়েছে। যদি তোমাদের বাজেট অ্যারাউন্ড 30,000 থাকে, তাহলে প্রসেসরের ক্ষেত্রে তোমরা Ryzen 5 5500 না নিয়ে 5500 GT নিয়ে নাও, কারণ GT প্রসেসরের মধ্যে ইনবিল্ট একটা ভালো জিপিইউ থাকে, AMD Radeon Vega গ্রাফিক্স, এবং সেটা অত্যন্ত স্ট্রং গ্রাফিক্স। আর তোমরা যদি মনে করো না Ryzen 5 5500 এর সাথে যাবো এবং তার সাথে সিঙ্গেল আমি ডিসক্রিট গ্রাফিক্স কার্ড লাগাবো, সেটা হচ্ছে AMD তরফ থেকে আসা RX 580, অথবা তোমরা RX 550 এর দিকেও যেতে পারো, কিন্তু আমার মতে RX 550 ওয়ান কাইন্ড অফ বলতে পারো মানি ওয়েস্টিং। এবং মার্কেটে দাঁড়িয়ে বর্তমানে যে রিকোয়ারমেন্ট, সেটার সাথে কম্পিট করার জন্য সবচেয়ে লোয়েস্ট যে জিপিইউটা আই উড রেকমেন্ড, সেটা হচ্ছে NVIDIA তরফ থেকে আসা RTX 3050। বর্তমানে 6GB VRAM এর যে মডেলটা, সেটার দাম অ্যারাউন্ড 15,000 বা 14,500 টাকার মধ্যে পাওয়া যায়, কিন্তু অবভিয়াসলি সেক্ষেত্রে তোমাদের প্রাইস আর 30K এর মধ্যে থাকবে না, তা থেকে বেড়ে যাবে। এবারে চলে আসি PSU বা পাওয়ার সাপ্লাই ইউনিট। তো এই ক্ষেত্রে তোমরা যদি ফিউচারে গ্রাফিক্স কার্ড আপগ্রেড না করো, তাহলে একটা ভালো কোম্পানির 80+ ব্রোঞ্জ সার্টিফাইড 450 ওয়াটের পাওয়ার সাপ্লাই মোর দেন এনাফ। তোমরা কুলার মাস্টার যেতে পারো, MSI যেতে পারো, গিগাবাইট যেতে পারো, অনেক ক্ষেত্রে অনেকে অ্যান্টেকের দিকেও যেতে পারে, তো সেটাও তোমরা ইউজ করতে পারো। আর যদি তোমরা মনে করো না ফিউচারে জিপিইউ আপগ্রেড করবো, তো সেক্ষেত্রে অবভিয়াসলি মিনিমাম তোমাদের 550 ওয়াটও নিতেই হবে, এবং ভালো 80+ ব্রোঞ্জ সার্টিফাইড, এটা যেন তোমাদের মাথায় থাকে। তো এবারে চলে আসি পিসি কেস, এবং এই যে সেগমেন্টটা, এটা তোমাদের নিজস্ব চয়েসের উপর থাকতে পারে, কিন্তু এই পার্টিকুলার পিসি বিল্ডে আমি
যে পিসি কেসটা ইউজ করতে চলেছি সেটা তোমরা আমার পাশেই দেখতে পাচ্ছ। সেটা হচ্ছে অ্যান্ড ভ্যালুর তরফ থেকে আসা CV200। এই পিসি কেসটা বর্তমানে মার্কেটে দাঁড়িয়ে ওয়ান অফ দি বেস্ট চয়েস বলতে পারো আমার মতে, আন্ডার 3000 সেগমেন্টে। কারণ এই পিসি কেসটা অন্যতম মডার্ন ডিজাইন, যেটা তোমরা ফিশ ট্যাঙ্ক ডিজাইনও বলতে পারো বা অ্যাকোরিয়াম ডিজাইন বলতে পারো, সেই ডিজাইনকে সাপোর্ট করে। দেন এই পিসি কেসের মধ্যে তোমরা ফ্রন্টে দুটো ফ্যান এবং রিয়ার সাইডে বা পেছনের দিকে একটা ফ্যান দেখতে পারো। এবং আমার যে পার্টিকুলার পিসি কেসটা তুমি দেখতে পাচ্ছ, এখানে ফ্যান 3টেকে আমি চেঞ্জ করে দিয়েছি, কারণ অরিজিনাল ভার্সনের যে ফ্যানগুলো আসে সেই ফ্যানগুলো একদম জঘন্য ফ্যান, আমার খুব একটা পোষায়নি। তার 8GB লাইটিং আমার খুব চোখে লাগে, এতটাই ব্রাইট এবং ফালতু টাইপের। এবং তার সাথে আর ওরও স্ট্যাটিক রেইনবো, এবং ফ্যানগুলোর আরপিএমও জঘন্য, খুবই আস্তে আস্তে ঘোরে, তেমন একটা কুলিং করতে পারে না। কিন্তু এটা ঠিক যে বাজেটকে জাস্টিফাই করে 3000 টাকার নিচে একটা ফিশ ট্যাঙ্ক সিস্টেমের ক্যাবিনেট একমাত্র হয়তো অ্যান্টি স্পোর্টসে দিতে পারে, সেই ক্ষেত্রে তার তারিফ করা উচিত। এই ক্যাবিনেটটার ভালো মন্দ সমস্ত কিছুই রয়েছে, এবং এই ক্যাবিনেটের বিল্ড কোয়ালিটিও কিন্তু তেমন একটা ভালো না, খুব একটা স্ট্রং তুমি ফিল পাবে না। ওই বলতে গেলে একবার পিসি বিল্ড করে সাজিয়ে গুছিয়ে রেখে দিলাম, সাবধানে ইউজ করলাম, দ্যাটস ওকে। আদারওয়াইজ লুকস গুড, দেখতেও ভালো লাগে, প্রিমিয়ামও ফিল করে। তো এই ছিল আমাদের 30K বাজেটের মধ্যে 2025 সালের সবচেয়ে বেস্ট পিসি বিল্ডের গাইড। তোমাদের কি মতামত এই পিসি বিল্ডের গাইড সম্পর্কে, সেটাকে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। কোনো রকম মতামত থাকলে আমার সাথে ইনস্টাগ্রামে কানেক্ট হতে পারো, লিংক ইজ ইন ডেসক্রিপশন। আর দুঃখিত, অনেক সময় অনেকে মেসেজ করে, অনেকে কমেন্টেও মেসেজ করে থাকে, কিন্তু খুব টাইট শিডিউলের মধ্যে তাদেরকে রিপ্লাই দেওয়া সম্ভব হয় না, তার জন্য সরি। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে দেবো, আর বিল্ড পিসি ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। টিল দেন ভালো থেকো, সুস্থ থেকো, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে টাটা এন্ড বাই বাই।